ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, আমরা এই ভিডিওতে দুটো মাল্টিব্যাগার মানে পোটেনশিয়াল মাল্টিব্যাগার কোম্পানি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। এখানে দেখো, প্রথমেই বলে রাখা ভালো যে আমরা যখন একটা পোটেনশিয়াল মাল্টিব্যাগার কোম্পানি খুঁজি, তার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য থাকা অবশ্যই দরকার। বৈশিষ্ট্যটি দেখো, কোম্পানিকে তো অবশ্যই ছোট হতে হবে মাল্টিব্যাগার হতে গেলে। দেন কোম্পানিতে দেখতে হবে কোম্পানি যে বিজনেসটা করছে সেই বিজনেসের যে মার্কেটে আছে সেই মার্কেটটাকে হিউজ হতে হবে। দেন থার্ড নম্বর পয়েন্ট, কোম্পানির যে প্রফিট আছে প্রফিট গ্রোথ তা কনসিস্টেন্টলি উপরে যেতে হবে। আর ফোর্থ নাম্বার পয়েন্ট, কোম্পানি ছোট থাকা সত্ত্বেও যদি মার্কেট লিডার হয় তাহলে তো সোনায় সোহাগা টাইপের, মানে কোম্পানি যদি মার্কেট লিডার হয় তাহলে খুবই ভালো। তো চলো আমরা দেখে নিই প্রথম কোম্পানি। এখানে দেখো, প্রথম কোম্পানি যে আমরা যে কোম্পানি ডিসকাস করছি তার মার্কেট ক্যাপ 8,000 কোটি টাকা। দেন পি দেখো 88, আর কারেন্ট প্রাইস মানে বর্তমান যে দাম শেয়ারের সেটা 3,200 টাকা। তো চলো বন্ধুরা, দিল থাম के बैठिए। Here introducing the share. The name of the share is দেখো ইথস লিমিটেড। ইথস লিমিটেড দেখো, লাস্ট 2 বছরে 2022-এ ওয়েট 2022-এ ছিল 750 টাকা। দেন সেখান থেকে মাত্র 2 বছরে কোম্পানির শেয়ার দেখো 3,300 টাকায় চলে এসছে, মানে মোটামুটি 6 গুণ রিটার্ন দিয়েছে। 5 গুণ, সরি, মানে 4 গুণ রিটার্ন দিয়েছে মোটামুটি। তো দেখো কোম্পানি, তো চলো আমরা সম্পূর্ণ ডিসকাস করি আর দেখি একে একে কোম্পানি কি করে। এখানে দেখো, এখানটায় এই এই স্লাইডে আমরা যেটা দেখব, এই যে ইয়েলো লাইনটা দেখছো, এই ইয়েলো লাইনটা যেহেতু কোম্পানি স্মল ক্যাপ, সেহেতু স্মল ক্যাপের সাথে কোম্পানির শেয়ারের স্ট্রেংথের আমরা তুলনা করব। তো এটা স্মল ক্যাপের দেখছো, আর যে ব্লু লাইনটা দেখছো এটা ইথসের শেয়ার প্রাইস। আর এখান থেকে যে শুরু হয়েছে 2022 সালে, দেখো যেখানে নিফটি স্মল ক্যাপ মাত্র 60% রিটার্ন দিয়েছে লাস্ট 1 বছরে, সেখানে দেখো, আর এখানে ইথস লিমিটেড দেখো 120% রিটার্ন দিয়েছে, মানে প্রায় ডবল রিটার্ন দিয়েছে। আর দেখো বন্ধুরা, তো তোমাদের মধ্যে একটা খুব কমন একটা ভুল তোমরা করো, যে আমি যেটা বললাম যে কোম্পানির এখন শেয়ার প্রাইস কত, 3,300 টাকা। তো তোমরা এই শেয়ার প্রাইস দেখে ভাববে যে 3,300 টাকা তার মানে নিশ্চয়ই কোম্পানি কোনো লার্জ ক্যাপ কোম্পানি, কিন্তু না, এই শেয়ার প্রাইস থেকে লার্জ ক্যাপ বা স্মল ক্যাপ হয় না। মেনলি কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে হয়। মার্কেট ক্যাপ দেখো 8,000 কোটি টাকা। 8,000 কোটি টাকা মার্কেট ক্যাপের সিম্পল মানে হচ্ছে, তোমার কাছে যদি 8,000 কোটি টাকা থাকে তাহলে তুমি সম্পূর্ণ কোম্পানিটাকে কিনতে পারবে। দেখো সেই হিসেবে দেখো এখানটায় কনসেপ্ট লাগিয়ে দেখো। তোমরা অনেকে বলবে যে ভোডাফোন আইডিয়ার যে শেয়ার, এটা হচ্ছে একটা স্মল ক্যাপ কোম্পানি, মানে খুব পেনি স্টক। এটা মোটেই পেনি স্টক নয়, এখানেই তো ভুল করো বন্ধুরা। দেখো এর কারেন্ট প্রাইস হচ্ছে 16 টাকা, কিন্তু এর মার্কেট ক্যাপ দেখো 1,10,000 কোটি টাকা। তার মানে কি, তোমাকে 1,10,000 কোটি টাকা থাকতে হবে, তাহলে তুমি এই টোটাল ভোডাফোন আইডিয়ার যে শেয়ার আছে কোম্পানি আছে সেটা কিনতে পারবে। তো এই মার্কেট ক্যাপ দেখবে অলওয়েজ। স্মল ক্যাপ কি লার্জ ক্যাপ দেখতে গেলে মার্কেট ক্যাপ দেখতে হবে। তো চলো এবার আমরা দেখি ইথস কি বিজনেস করছে। চলো বন্ধুরা দেখে নিই। দেখো এখানে ইথস হচ্ছে ইন্ডিয়ার সব থেকে ইথস দেখো এখানে বন্ধু, ইন্ডিয়ার সব থেকে বড় লার্জেস্ট লাক্সারি অ্যান্ড প্রিমিয়াম ওয়াচ রিটেল প্লেয়ার। তার মানে দেখো, বাইরে থেকে যত বিদেশি কোম্পানি ইন্ডিয়াতে ঘড়ি বিক্রি করছে তার এক্সক্লুসিভ রাইট শুধু ইথসের কাছেই আছে। তুমি সিম্পলি বিজনেসটা এমনভাবে বোঝো যে কোনো কোম্পানি যদি আমুলের কোনো প্রোডাক্ট বিক্রি করতে চায় তাহলে তো সে এমনি বিক্রি করতে পারবে না, তাকে আমুলের ফ্র্যাঞ্চাইজি কিনতে হবে,
তারপরে সে আমুলের প্রোডাক্ট বিক্রি করতে পারবে। তো সেম ওয়েতে ইথসও মানে বাইরে বিদেশি যত নামি দামি কোম্পানি ঘড়ি বিক্রি করে ইন্ডিয়াতে, তার যে এক্সক্লুসিভ রাইট আছে সেটা ইথসের কাছে আছে। ইথস ছাড়া অন্য কেউ সেটা বিক্রি করতে পারবে না। এখানে দেখো ইথস, এই যে ইথস হচ্ছে লার্জেস্ট লাক্সারি অ্যান্ড প্রিমিয়াম ওয়াচ রিটেল প্লেয়ার। দেখো 13% মার্কেট শেয়ার আছে এর প্রিমিয়াম অ্যান্ড লাক্সারি সেগমেন্টে, আর 20% মার্কেট শেয়ার আছে এক্সক্লুসিভ লাক্সারি সেগমেন্টে 2020 অনুযায়ী। তো এখন নিশ্চয়ই চার বছরের মার্কেট শেয়ার বেড়েছে, 13 থেকে হয়তো এটা 16 হয়েছে, আর 20 থেকে এক্সক্লুসিভ যেটা সেটা হয়তো 25 হয়েছে। তো বুঝতে পারলে বিজনেস কি করছে। দেন দেখো এর প্রোডাক্ট পোর্টফোলিওতে দেখো কি বিক্রি করছে। দেখো কোম্পানি ইথস মোট টোটাল 60টারও বেশি এমন প্রিমিয়াম ওয়াচ ব্র্যান্ডের 7,000+ ভ্যারাইটির ঘড়ি বিক্রি করছে ইথস। দেখো এখানে, দেন এখানে দেখো কোম্পানি শুধু যে ওয়াচ বিক্রি করছে এটা নয়, একটা ভালো কোম্পানির সিম্পল এইম থাকে, কোম্পানি যে বিজনেস করছে সেটা তো করছেই, সাথে বিজনেসটাকে এক্সপ্যান্ড করবে কেমনভাবে সেটা সবসময় কোম্পানি নিয়ে ভাবে। দেখো সেই জন্য কোম্পানি রিমোভার সাথে এগ্রিমেন্ট করেছে কি লাক্সারি যে ট্রাভেল ব্যাগগুলো বিক্রি হয় সেই লাগেজ বিক্রি করবে। দেন মেসিকার সাথে পার্টনারশিপ করেছে কিসের জন্য? জুয়েলারি বিক্রি করবে। তাই লাক্সারি যে জুয়েলারি বিক্রি হয়, মানে ঘড়ি তো বিক্রি করছে লাক্সারি, দেন এবার লাগেজও বিক্রি করবে, দেন জুয়েলারিও বিক্রি করবে ইন্ডিয়াতে, লাক্সারি যে জুয়েলারিগুলো আছে। আর সাথে কোম্পানির কোন কোন ব্র্যান্ডের ঘড়ি আছে আমরা দেখে নিই। দেখো বন্ধুরা, ওমেগা থেকে শুরু করে তোমরা এই নামগুলো দেখে নাও, র্যাডো, এই এতগুলো কোম্পানির ঘড়ি এই ইথস বিক্রি করছে রিটেলে। আর সাথে দেখো সুইচ ব্র্যান্ডের সাথেও কোম্পানি কোলাবোরেট করেছে কি লরেন্ট ফেরিয়ার নামে একটা কোম্পানির ঘড়ি বিক্রি করবে, সেটা সুইচ কোম্পানির ঘড়ি। আর সাথে এখানে দেখো কোম্পানি এখনো মোট 6টা ব্র্যান্ডের সাথে, নতুন ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করেছে কি তাদের ওয়াচ বিক্রি করবে ইন্ডিয়াতে, মানে কোম্পানি টোটাল এক্সপ্যানশন মোডে আছে। দেন দেখো কোম্পানি যত সেল করছে, এই এই স্লাইডে আমরা দেখব কোম্পানি যত সেল করছে কোন প্রাইস পয়েন্টের ঘড়ি কত টাকায় সেল, মানে কতটা সেল করছে। দেখো কোম্পানি যত সেল করছে তার তার যে 20% সেল আসছে সেটা 10 লাখের উপরে ঘড়ি বিক্রি করে তার 20% সেল আসে। দেখো বন্ধুরা, মানে আমরা 10 লাখ টাকা আমাদের কাছে সেভিংস থাকে না। আর ইন্ডিয়াতে এমনও অনেকে আছে যে 10 লাখ টাকার উপরে ঘড়িও কিনছে। দেখো লাক্সারি সেগমেন্ট আছে কতটা, মানে 2.5 লাখ থেকে 10 লাখ টাকার ঘড়ি কিনছে 40%। আর দেখো ব্রিজ টু লাক্সারি সেগমেন্টে আছে যেটা আর কি 1 থেকে 2.5 লাখ টাকার ওয়াচ, সেটা আছে 18%। এখানে দেখো 18% আছে। আর প্রিমিয়াম সেগমেন্টে যেটা 25,000 থেকে 1 লাখ টাকা, সেটা আছে 17%। আর দেন যেটা ফ্যাশন অ্যান্ড মাস সেগমেন্ট, সেটা আছে 25,000 টাকা, মানে আপ টু 25,000 পর্যন্ত এত টাকা দামের ঘড়ি সেল করছে কোম্পানি। দেন দেখো, দেন আমরা কোম্পানির ব্যালেন্স শিট দেখে নিই। দেখো এখানে দেখতে পাবে কোম্পানি সেল দেখবে কন্টিনিউয়াসলি উপরে যাচ্ছে, কোম্পানির সেল দেখো কন্টিনিউয়াসলি আপ যাচ্ছে। দেন কোম্পানির এই নেট প্রফিট দেখবো আমরা যখন কোনো স্মল ক্যাপ কোম্পানি দেখি বন্ধুরা, স্মল ক্যাপ কোম্পানি সেটা মার্কেট লিডার কি ফিউচারে পোটেনশিয়াল মাল্টিব্যাগার হবে কিনা সেটা দেখা সিম্পল ওয়ে হচ্ছে তার নেট প্রফিট দেখা। নেট প্রফিট যদি কনসিস্টেন্টলি উপরে যায় তার মানে একটা গুড ইন্ডিকেশন যে কোম্পানি ফিউচারে মাল্টিব্যাগার হতে পারে। তো দেখো এখানে নেট প্রফিট দেখতে পাবে কন্টিনিউয়াসলি উপরে যাচ্ছে নেট প্রফিট। এখানে দেখো 5 কোটি ছিল, দেন 23 কোটি, দেন 60 কোটি, দেন 83, দেন 88, মানে কন্টিনিউয়াসলি উপরে যাচ্ছে সেই নেট প্রফিট। তো এটা একটা গুড সাইন। আর সাথে দেখবো আমরা এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাবে, দেখো
কম্পাউন্ডেড সেল গ্রোথ দেখো, সেল গ্রোথ ডবল ডিজিটে আছে, এটা খুবই ভালো একটা সাইন। আর কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখো হায়ার ডবল ডিজিটে। আর সাথে স্টক প্রাইস দেখো, মানে এখানে তোমরা যে এখানে যেটা দেখছো, তিন বছরে 160% প্রফিট গ্রোথ দিয়েছে। মানে এখানে যে তোমরা স্টক প্রাইস ক্যাগার দেখলেও দেখবে অ্যাপ্রক্সিমেটলি যদি তোমার 160%, যেহেতু প্রফিট 160% দিয়েছে সেহেতু 160% রিটার্ন না দিলেও অ্যাপ্রক্সিমেটলি তোমরা প্রত্যেক বছর 100% রিটার্ন, মানে প্রত্যেক বছর টাকা ডবল হবেই এমন আর কি। দেখো অলরেডি 1 বছর টাকা ডবল হয়ে গেছে। তো কোম্পানির শেয়ারটা খুবই পোটেনশিয়াল আছে যে ফিউচারে মাল্টিপ্যাকার হওয়ার জন্য। চলো তো আমরা প্রোমোটার হোল্ডিং দেখে নিই। প্রোমোটার হোল্ডিং এখানে একটু ডিক্রিজ হচ্ছে ইয়ার টু ইয়ার, তার কোয়ার্টার টু কোয়ার্টার। তার কারণ কোম্পানির প্রোমোটার এই যে শেয়ার বিক্রি করছে সেখান থেকে যে টাকা আসছে সেটা দিয়ে কোম্পানি এক্সপ্যান্ড করছে। আর এখানে দেখো এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এখানে একটু অ্যাড করেছিল, দেন এখানটায় হালকা একটু ট্রিম করেছে। আর ডিআইআই মানে যে মিউচুয়াল ফান্ড কনসিস্টেন্টলি বাই করেই যাচ্ছে শেয়ার, অ্যান্ড পাবলিকও একটু শেয়ার হোল্ডিং বাড়িয়েছে এখানে। তো এটা একটা পজিটিভ সাইন। দেন চলো আমরা চার্টটা দেখে নিই কোম্পানির। দেখো কোম্পানি জাস্ট এই চ্যানেলের মধ্যে রয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স। দেখো এখানে কোম্পানি রেজিস্ট্যান্স আছে, যদি রেজিস্ট্যান্স থেকে বার হয় দেন এখানটায় তোমরা 3200-তে পাও, দেন একটা বাইং লেভেল হয়ে যাবে এখানে। তো এখন এখন এই কোম্পানি যারা মোমেন্টাম ইনভেস্টিং করে তাদের র্যাডারেই আছে। আর যারা এমনি ইনভেস্টার মানে রিটেল ইনভেস্টার যারা কোম্পানিতে ইনভেস্ট করতে চায় তারা একটু দূরেই থাকবে, কারণ কোম্পানির প্রাইস এখন অল টাইম হাইতে। দেখো কোম্পানি তখনই আমাদের কেনার ছিল যখন আর কি ভোটের রেজাল্ট এসেছিল। দেখেছো বন্ধু এখানে ভোটের রেজাল্টের সময় যে শেয়ার প্রাইস এখানটাই ছিল সেখান থেকে 50% আপ হয়েছে। তো এখানটাই অ্যাকচুয়ালি বাইং টাইম ছিল, যখন মানুষ সেল করবে তখনই বাই করতে হবে, তো প্রফিটটা নিশ্চয়ই ভালো বার হবে। তো চলো বন্ধুরা আমরা প্রথম কোম্পানিটা দেখলাম, চলো আমরা সেকেন্ড কোম্পানিটা দেখে নিই। সেকেন্ড কোম্পানি মার্কেট ক্যাপ দেখো, এখানে মার্কেট ক্যাপ 2,500 কোটি টাকা, দেন পি রেশিও 55, আর এখন কারেন্ট প্রাইস 2,000 টাকা। কোম্পানির নাম ইয়াশো ইন্ডাস্ট্রি, দেখো ইয়াশো ইন্ডাস্ট্রি। আর কোম্পানির রিটার্ন দেখে তো তোমাদের জিভে জাস্ট জল এসে যাবে। কোম্পানির জাস্ট রিটার্ন দেখো, 2018 সালে জাস্ট 100 টাকা ছিল, সেখান থেকে 2,000 টাকা হয়ে গেছে। মানে কোম্পানি 19 থেকে 20 গুণ রিটার্ন দিয়েছে জাস্ট ইন ম্যাটার অফ 4 to 6 ইয়ার্স। 6 থেকে মানে মাত্র 6 বছরে 19 গুণ রিটার্ন দিয়েছে কোম্পানির শেয়ার। তো চলো দেখি আমরা কোম্পানি কি করে। ইয়াশো ইন্ডাস্ট্রি একটা কেমিক্যাল সেক্টরে আছে, কেমিক্যাল কোম্পানি। দেখো এই স্পেশালিটি কেমিক্যাল বানাই, ফুড অ্যান্টিঅক্সিডেন্ট, মানে যাতে খাবার খারাপ না হয়ে যায়, খাবারের যে স্পেশাল সেন্ট বার হয় অ্যারোমা কেমিক্যাল সেটা বানাই, দেন রাবার অ্যাক্সিলারেটর বানাই, দেন লুব্রিকেন্ট অ্যাডিটিভস বানাই। আর সাথে কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানি যারা কেমিক্যাল কোম্পানি দেখবে সবগুলো এক্সপোর্ট করে, মানে ইন্ডিয়া থেকে বাইরের দেশে এক্সপোর্ট করে বিজনেস। তো কোন কোন দেশে আছে দেখো, ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট অ্যান্ড এশিয়াতে আছে। আর সাথে দেখো তোমরা এখানে দেখো তোমরা বন্ধুরা, কোম্পানি মোট 5টা বিজনেস করে। দেখো 5 বিজনেস ভার্টিক্যাল আছে, আর এই 5 বিজনেস ভার্টিক্যালের মধ্যে মোট 148 রকমের প্রোডাক্ট কোম্পানি বানায়। আর 5 বিজনেস ভার্টিক্যাল দেখো এখানে ফুড অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অ্যারোমা কেমিক্যালস আছে, রাবার কেমিক্যাল আছে, অ্যান্ড লুব্রিকেন্ট অ্যাডিটিভ অ্যান্ড স্পেশালিটি কেমিক্যালস আছে এখানে কোম্পানির। দেন ওয়েট দেখো এখানে, আর কোম্পানির জিওগ্রাফিক্যাল ব্রেকআপ দেখতে গেলে মানে কোন ইন্ডিয়াতে দেখো মোট 38% বিজনেস করে অ্যান্ড এক্সপোর্ট করে 62%। আর কোম্পানি দেখো এত ছোট হওয়া সত্ত্বেও
কোম্পানি 50টার উপরে কান্ট্রিতে 2000টার উপরের বেশি প্রোডাক্ট সেল করে। আর কোম্পানির এই ক্লায়েন্ট বেসগুলো দেখো, জাস্ট মার্ক, মানে এত স্ট্রং ক্লায়েন্ট। ডাবর আছে, ইন্ডিয়ান অয়েল আছে, অ্যাপোলো টায়ার্স আছে, সিয়েট আছে, দেন আদানি ওয়েলমার আছে, দেখো জেকে টায়ার আছে, এমআরএফ আছে। মানে কোম্পানি এত ছোট হওয়া সত্ত্বেও এত ভালো আর এত স্ট্রং বিজনেসকে কোম্পানি তার প্রোডাক্ট সাপ্লাই করছে। চলো আমরা কোম্পানির ব্যালেন্স শিটটা একবার দেখে নিই। কোম্পানি এখানে দেখতে পাবে তোমরা, কোম্পানির সেল কন্টিনিউয়াসলি যাচ্ছে, প্রত্যেক কন্টিনিউয়াসলি উপরে যাচ্ছে। আর কেমিক্যালের শেয়ার যেহেতু এখন এক্সপোর্ট মার্কেট খুবই খারাপ আছে, সেহেতু এখানে একটু জাস্ট একই রেঞ্জে আছে সেল। আদারওয়াইজ কিন্তু মার্কেট যখন, বাইরের এক্সপোর্ট মার্কেট যখন ঠিক হবে, তখন আশা করা যায় যে এটাও ঠিক হয়ে যাবে। আর নেট প্রফিট দেখো, 31 ছিল, 31 কোটি, দেন 71 কোটি, দেন 91 কোটি, দেন 77। এখানে একটু ডিপ হয়েছে, তার কারণ এখন কেমিক্যাল মার্কেট যেহেতু কেমিক্যাল শেয়ারগুলো এক্সপোর্ট ড্রিভেন হয়, সেহেতু এখানে একটু ডাউন আছে। আদারওয়াইজ এটা ঠিক হয়ে যাবে, এটা টেম্পোরারি রিজন। তো চলো আমরা সেল এটা দেখে নিই। দেখো এখানে কম্পাউন্ডেড সেল গ্রোথ দেখো, ডবল ডিজিটে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথও ডবল ডিজিট। ট্রেলিং 12 মান্থে, এখানে দেখো ট্রেলিং 12 মান্থে -36 হওয়া সত্ত্বেও লাস্ট 3 বছরের প্রফিট দেখো 40%। মানে এই ট্রেলিং 12 মান্থে যখন এটা ঠিক হবে, তার মানে বুঝতেই পারছো প্রফিট গ্রোথ কত হবে এটা। আর সাথে স্টক প্রাইস ক্যাগার দেখো, দুর্দান্ত। লাস্ট 5 ইয়ারে 73% দিয়েছে, প্রত্যেক বছরে প্রায় টাকা ডবল করেছে। তো খুবই একটা ভালো একটা শেয়ার। আর প্রোমোটারের কাছে দেখো, ম্যাক্সিমাম তো প্রোমোটারের কাছে আছে, 72% হোল্ডিং আছে প্রোমোটারের কাছে। এফআইআই আছে 1%। আর ডিআইআই যেহেতু মিউচুয়াল ফান্ড এত ছোট কোম্পানিতে ইনভেস্ট করে না, কারণ একটা সেবির গাইডলাইন আছে যে এত ছোট কোম্পানিতে মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং করতে পারে না, সেহেতু তোমরা এখানে ডিআইআই দেখতে পাচ্ছ না। আদারওয়াইজ কোম্পানি যখন আস্তে আস্তে বড় হবে, তখন অবভিয়াসলি ডিআইআই আসবে। আর সাথে তোমরা এখানে একটা দেখতে পাবে, খুব একটা ইন্টারেস্টিং নাম, আশিস কাচোলিয়া স্যার। ইনি হচ্ছে মাস্টার অফ স্মল ক্যাপ ইনভেস্টিং বলা হয়, স্মল ক্যাপ ইনভেস্টিংয়ে ইনি মাস্টার। তো ইনিও এই শেয়ারে ইনভেস্ট করে আছে, তো এখানে একটা স্ট্রং ফান্ডামেন্টাল আছে অবশ্যই, সেই জন্য। সাথে চলো আমরা কোম্পানির চার্টটা দেখে নিই। কোম্পানির চার্ট দেখলে তোমরা দেখতে পাবে সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স। এখন কোম্পানি রেজিস্ট্যান্সের এখানে আছে। যদি এটা একটা ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট হয়, তাহলে এটা আস্তে আস্তে 2500-র দিকে উঠবে। আর আদারওয়াইজ যদি তোমরা কোম্পানি এখানটায় রেজিস্ট্যান্স নিয়ে যদি নিচে আসে, দেন 1500, 1600 বা 1550-এর এখানে আসে, তাহলে তোমরা বাই করার জন্য কনসিডার করতে পারো শেয়ারটা। আর বন্ধুরা, আমরা যে শেয়ারগুলো ডিসকাস করলাম, তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যে লার্জ ক্যাপে লার্জ ইনভেস্টমেন্ট করবে। ওয়েট, দেখো এখানে তোমরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, যে লার্জ ক্যাপ থাকবে, লার্জ ক্যাপে লার্জ ইনভেস্টমেন্ট করবে, মিড ক্যাপে মিড ইনভেস্টমেন্ট করবে, আর স্মল ক্যাপে স্মল ইনভেস্ট করবে। আদারওয়াইজ তোমরা যে দেখছো, আর রিটেল ইনভেস্টার এটার উল্টো করে বলেই তাদের মাল্টি ব্যাগারের স্পেলিং চেঞ্জ হয়ে যায়, আর হয়ে গিয়ে এটা হয় মাল্টি বেগার। বুঝলে? বেগার মানে কি সেটা তোমরা কমেন্টের সেকশনে জানাবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই তো করেই রাখবে, তার কারণ জাস্ট এটা শুরু। আর এমন ভিডিও তোমরা অনেক পাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর চ্যানেলটির পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা চেপে জয়েন হয়ে নেবে, সেখানে আপডেট পাওয়ার জন্য। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপ আনটিল, no matter where you are, I will find you and teach you finance.